আজকে জেলেনস্কির যে সাহসটা দেখিয়েছে সেই সাহসটা ভারতের প্রধানমন্ত্রী নেই নেই না। নরেন্দ্র মোদীর যে একেবারে মানে ভীতু একটা লোকের মতন আচরণ করা, যে একেবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে ট্রাম্পের কাছে, সেটা আমার চোখে খুব বেশি লেগেছে। সাদ্দাম হোসেনও স্বৈরাচারী ছিল, আমি সাদ্দাম হোসেনের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কিন্তু যেভাবে তাকে মিথ্যে তত্ত্ব খাড়া করে, হ্যাঁ, ওয়েপন্স অফ, যে আমেরিকা পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ বাড়ছে সেখানে সেখানে দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুদেশেই আমেরিকা থেকে অস্ত্র কিনছে। সুতরাং সেই যে আমেরিকার যে খেলাটা সেটা আমরা সবাই জানি। এরা একটা পৃথিবীব্যাপী একটা সাংঘাতিক ধরনের নতুন প্রজন্মের মহাযুদ্ধ শুরু করতে চায় ট্রাম্প, পুতিন, এবং তাদের বিরুদ্ধে নতুন সুপার পাওয়ার হচ্ছে চীন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তাদের মধ্যে যে বাকবিতণ্ডাটা দেখলাম, কি হয়েছিল মূলত? একজন সারা বিশ্বের সবথেকে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প, তার মুখের ওপরে এভাবে কথা বলছে, কি বিষয়টা? ওরা আসলে চাইছে যে যে করেই হোক ট্রাম্প, পুতিন, এই সমস্ত বড় বড় যে সমস্ত স্বৈরাচারী রাষ্ট্রনেতারা আছে, তারা সবাই একজোটে একটা সারা পৃথিবীব্যাপী একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা, তার একটা কেন্দ্র তৈরি করতে ওরা চাইছে। সেখানে ওরা জেলেনস্কির মতন যারা তার বিরোধিতা করবে বিভিন্ন কারণে, আজকে পুতিনের সঙ্গে জেলেনস্কির যে বিবাদটা দীর্ঘদিন ধরে চলছে, এবং যেভাবে রাশিয়া যেভাবে ইউক্রেনকে সম্পূর্ণভাবে দখল করে নিতে চাইছে, সেখানে জেলেনস্কি যেভাবে আর কি রুখে দাঁড়িয়েছে, সেটা ট্রাম্প কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। এবং যার জন্যে একেবারে মানে হোয়াইট হাউসের মধ্যে দুটো দেশের মানে রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেরকম বাকবিতণ্ডা আমরা দেখলাম, সেটা আমরা অন্তত আমার 40 বছরের আমেরিকা জীবনে আমি কোনোদিনও দেখিনি। এটা মানে এই প্রথম, অভূতপূর্ব। এবং তারপরে জেলেনস্কি মিটিং থেকে উঠে বেরিয়ে চলে গেল। যেটা আমার সঙ্গে সঙ্গে যেটা কয়েকটা জিনিস মনে হলো, একটা হচ্ছে যে যেটা বললাম, যে ট্রাম্প, পুতিন, এই সমস্ত বা চীনের এই যে রাষ্ট্রপ্রধানরা, তারা চাইছে যে সারা পৃথিবীব্যাপী একটা মেরুকরণ করতে। একদিকে ট্রাম্প, পুতিন, এই ধরনের লোকেরা একসঙ্গে একটা জায়গায় থাকবে, তারা সবাই মিলে চীনের যে খুব দ্রুত গতিতে যে উঠে আসা, সেটাকে খর্ব করার জন্যে তারা বিভিন্নভাবে একটা সারা পৃথিবীব্যাপী একটা নতুন পরাশক্তি বা সুপার পাওয়ার তৈরি করতে চাইছে। এটা আমার একটা জিনিস মনে হলো। একদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে বাদানুবাদ আমরা দেখলাম, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়ে তিনি কথা বলছিলেন, একেবারে প্রতিবাদের সুরে কথা বলছিলেন। অন্যদিক থেকে আমরা দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, সেখান থেকে কিছু বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী, তাদেরকে যেভাবে পায়ে হাতে শিকল বেঁধে ভারতে পাঠিয়ে দিল, সেই বিষয়, এই দুটো বিষয় আপনি একজন ইন্টারন্যাশনাল রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কি মনে করছেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় যে পয়েন্টটার কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমায় ধরিয়ে দিলে ভালোই করলে। সেটা হচ্ছে দুজনের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ। আমাদের দেশের মিডিয়া, বিগ মিডিয়া, কখনো সেটাকে মানুষের চোখে আঙুল দিয়ে দেখাবে না, কারণ তারা মোদিকে একটা দেবতার চেহারা দিয়েছে। কিন্তু মোদি যে কত মানে একটা হাস্যকর রকমভাবে ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করলো, সেটা আমরা এই জেলেনস্কির ব্যাপারে আরও বেশি করে বুঝতে পারলাম। কিন্তু এটা মানুষকে বোঝাতে হবে, কারণ সাধারণ মানুষ এই সমস্ত জিনিসের খবর রাখে না। কে জেলেনস্কি, কোথায় ইউক্রেন, বেশিরভাগ মানুষ তার খবরই রাখে না। মানুষের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে একদিকে জেলেনস্কি, আমি জেলেনস্কির সমর্থক না, জেলেনস্কির অনেক গণ্ডগোল আছে, কিন্তু পুতিনের যে সাংঘাতিক যে একটা অত্যাচারী একটা দানবীয় শাসন ব্যবস্থা, হ্যাঁ, যেখানে তারা ওই এলাকার সমস্ত দেশের সমস্ত সম্পদ, তাদের যত রকমের অর্থনৈতিক যা যা যেখানে স্বাধীনতা আছে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চাইছে, সেইখানে জেলেনস্কির মতো একটা লোক তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাকে আগে আমেরিকা সমর্থন করছিল তার অস্ত্র বিক্রির ব্যবসার জন্যে। সে আমরা সবাই জানি যে আমেরিকা পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ বাড়ছে সেখানে সেখানে দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, দুদেশেই আমেরিকা থেকে অস্ত্র কিনছে। সুতরাং সেই যে আমেরিকার যে খেলাটা সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে রুখে দাঁড়ানো, নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বললে সেই দেশের মানুষের সরকারের যিনি প্রধান যে মানুষ,
হ্যাঁ, কোথাও প্রধানমন্ত্রী, কোথাও রাষ্ট্রপতি, তাদের যে রুখে দাঁড়ানোর যে সাহসটা, সেটা আমাকে খুব দারুণভাবে মুগ্ধ করেছে। এবং সেই একই সঙ্গে নরেন্দ্র মোদীর যে একেবারে মানে ভীতু একটা লোকের মতন আচরণ করা, যে একেবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে ট্রাম্পের কাছে, সেটা আমার চোখে খুব বেশি লেগেছে। যে একজন ভারতের প্রধানমন্ত্রী, আগে আমরা ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, মনমোহন সিং, হ্যাঁ, এই সমস্ত লোকেদেরকে আমরা দেখেছি। আর আজকে আমরা এমন একজনকে দেখছি যার রুখে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। তার দেশের নাগরিকদের হাতে পায়ে শিকল বেঁধে আমেরিকার মিলিটারি প্লেনে তুলে ভারতে নামিয়ে দিল। প্রথম কথা হচ্ছে, হাতে পায়ে শিকল বাঁধার ব্যাপারটা একটা অমানবিক জন্তুর মতন সেটা ব্যবহার। তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী কোনো কথা বললো না, এটা হচ্ছে এক নম্বর। আর ভারতের মাটিতে আমেরিকার একটা মিলিটারি প্লেন নেমে গেল, এটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন বিরুদ্ধ একটা ব্যাপার। সেইটা নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা কোনো কথাই বললো না, এবং মিডিয়া সেই নিয়ে কোনো কথাই বললো না। অদ্ভুত ব্যাপার। কিন্তু যে আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয়, সেই সুপার পাওয়ারের বিরুদ্ধে গিয়ে একটা রাষ্ট্রনেতা পাশে বসে কথা বলছে, এখান থেকে কি অন্য কোনো বার্তা দিচ্ছে? কোথাও থেকে কি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও চোখ রাঙাবে এক সময় বিশ্বের কোনো কোনো রাষ্ট্রনেতা বলে মনে করছে? এরা একটা পৃথিবীব্যাপী একটা সাংঘাতিক ধরনের নতুন প্রজন্মের মহাযুদ্ধ শুরু করতে চায় ট্রাম্প, পুতিন, এবং তাদের বিরুদ্ধে নতুন সুপার পাওয়ার হচ্ছে চীন। চীন হচ্ছে তাদের প্রধান শত্রু, যার জন্য তারা ভারতকে এত তোয়াজ করছে। আজকে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ, অরুণাচল, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গায় যে অশান্তির সৃষ্টি করছে, যে অশান্তির ছোঁয়া আমাদের পশ্চিমবাংলায় এসে পৌঁছচ্ছে, এটা পুরোটাই একটা সিআইএর একটা নতুন খেলা। এই যে আমেরিকা নামক যে দানবীয় শক্তি, তার একটা নতুন খেলা। তারা এই জায়গাটাকে একটা সম্পূর্ণভাবে অশান্ত তৈরি করতে চাইছে, এবং সেই জায়গাটাকে একটা রাজনৈতিক বাফার হিসেবে ব্যবহার করতে চাইছে চীনের বিরুদ্ধে অস্ত্র সানানোর জন্যে। ভারতের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই, ভারতের মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। তারা ভারতের মাটিটাকে ব্যবহার করছে। একদিকে তাদের মুক্ত বাজারের সবচাইতে বড় পৃথিবীর বাজার, সেটা হচ্ছে ভারতের বাজার। সেখানে কোক, পেপসি, ম্যাকডোনাল্ড, কেনটাকি ফ্রাইড চিকেন, অ্যাপল, আইবিএম থেকে, মিডিয়া থেকে, সিনেমা থেকে সমস্ত কিছু অবাধে বিক্রি হবে। কোনো রকম বাধা সেখানে আসবে না, কারণ সেখানে নরেন্দ্র মোদীর মতন এবং বিজেপি সরকারের মতন একটা ক্লিব সরকার সেখানে রয়েছে, যারা কোনো প্রতিবাদ করবে না। আজকে জেলেনস্কির যে সাহসটা দেখিয়েছে, সেই সাহসটা ভারতের প্রধানমন্ত্রীর নেই। না। আপনি তো দীর্ঘ আরএসএস এর সঙ্গে দীর্ঘ 30 বছরের বেশি ছিলেন, আজকে আপনি এই কথা বলছেন? আমি তো কাল আগে ছেড়ে দিয়ে চলে এসেছি ভাই। আমি 80-র দশকে 20 বছর, 2 দশক, আমার যে বই দানবের পেটে 2 দশক, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি 80-র দশকে। তারপর থেকে আমি একটানা আরএসএস, বিজেপির বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। কারণ এরা হচ্ছে ফ্যাসিস্ট শক্তি, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা হিংস্র দানবীয় একটা শক্তি। নরেন্দ্র মোদী সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত কোনো আমার অশ্রদ্ধা বা আক্রোশ আমার নেই। আমার আক্রোশ বা অশ্রদ্ধা বা সমালোচনা সব কিছুই হচ্ছে আরএসএস, বিজেপির রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে। না, কিন্তু আমেরিকা যে চোখ রাঙানোর যে বিষয়টা সারা বিশ্ব জুড়ে, সেখানে দেখা গেল ইরান সেই চোখ রাঙানোকে থামানোর চেষ্টা করেছিল বা চেষ্টা করছে। ইউক্রেনের প্রেসিডেন্টেরও দেখা গেল। এভাবে কি বিশ্বের অন্যান্য দেশে রুখে দাঁড়াবে? আমেরিকা যে সুপার পাওয়ার বলছে, কোথাও থেকে কি শক্তি খর্ব হচ্ছে? আগামীতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সারা বিশ্বে কি বার্তা যেতে চাইছে আমেরিকাতে? চেষ্টা করছে ইলন মাস্ক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ট্রাম্প, পুতিন জাতীয় যে সমস্ত সারা পৃথিবীর ডিক্টেটর বা স্বৈরাচারী শাসকরা আছে, তারা এক জায়গায় এসে পৃথিবীটাকে দখল করে নেবে। পৃথিবী দখল করা মানে কি? পৃথিবীর খনিজ সম্পদ দখল করা, পৃথিবীর তেল দখল করা। এবং যে সমস্ত দেশ তাদের পরাশক্তির বিরুদ্ধে যারা কোনো কথা বলবে, তাদেরকে তারা গলা টিপে মেরে শেষ করে দেবে। আজকে জেলেনস্কি যেটা বলেছে, আমি তোমার একটা সাদা কাগজ দাও, আমি লিখে দিচ্ছি, 2 দিন পরে জেলেনস্কি এবং ইউক্রেনের যে কি অবস্থা এরা করবে, সে চিন্তাই করা যায় না। কারা মরবে? গরিব মানুষ, সাধারণ মানুষ মরবে। রাষ্ট্রনেতা হিসাবে একজন সাদ্দাম হোসেন কি এই সময় দরকার ছিল? সাদ্দাম হোসেনও স্বৈরাচারী ছিল। আমি সাদ্দাম হোসেনের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কিন্তু যেভাবে তাকে মিথ্যে তত্ত্ব খাড়া করে, হ্যাঁ, ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা যেটাকে বলা হয় সমরাস্ত্র, যে সাদ্দাম হোসেনের কাছে পৃথিবী ধ্বংসের করার মতন সমরাস্ত্র আছে, সম্পূর্ণ নিউ ইয়র্ক টাইমস, সিএনএন একটা মিথ্যা প্রচার করে সাদ্দাম হোসেনকে শেষ করে দিল, লিবিয়াতে গাদ্দাফিকে শেষ করে দিল, সিরিয়াতে শেষ করে দিল আসাদকে। এইভাবে তারা একটা একটা করে ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত শক্তি রুখে দাঁড়াবে, তাদের একটা একটা করে গলা টিপে মারবে। এরদোগানের ভূমিকা কি বর্তমান বিশ্বে? এরদোগান তো ওদেরই লোক,
ওদেরই লোক। ওদেরই লোক। হ্যাঁ, সব ওদের লোক। ওই ট্রাম্প, পুতিন, এরডোগান, সুইডেন, হাঙ্গেরি, আজকাল সারা পৃথিবীতে যে উগ্র দক্ষিণপন্থী ধর্মান্ধ স্বৈরাচারী শক্তির যে উত্থান হয়েছে, এরা সবাই ওই ট্রাম্প পুতিনের ক্যাম্পে। এরা যদি আজকে পৃথিবীতে যদি ইউরোপের সাহায্যে এবং তোমার চীনের সাহায্যে, ব্রাজিল বা অন্যান্য যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত কিছুটা গণতন্ত্র আছে, তার সাহায্যে যদি পৃথিবীতে একটা প্যারালাল বা সমান্তরাল শক্তি মেরুকরণ করতে না পারে, তাহলে সামনের 8 বছর, 10 বছর, 15 বছরে পৃথিবী একেবারে সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে যাবে।